এই আরজিকর কাণ্ডের তদন্তভার এই মুহূর্তে সিবিআই এর হাতে রয়েছে। এবার সিবিআই এর ওপর চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই প্রশ্ন তোলা হয়েছে 165 ঘন্টা পার, সুবিচারের জন্য আর কতটা অপেক্ষা করাবে সিবিআই? এখনো পর্যন্ত তদন্তে সেরকম কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আগামীকাল 22 তারিখ দিল্লিতে সুপ্রিম কোর্টে সিবিআই কে রিপোর্ট দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে, এবং 23 তারিখ কোর্টে চার্জশিটটা দিয়ে দিক যে অ্যাকিউজড হয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে বলতে হবে ও একা ছিল নাকি আরো কেউ ছিল। যদি একা থাকে তাহলে ওটা ফাইনাল চার্জশিট, আর যদি অন্য কেউ থাকে বলে তদন্ত চালাতে হবে তাহলে সিবিআই কোর্টে প্রেয়ার দেবে ফার্দার ইনভেস্টিগেশন, পরে সাপ্লিমেন্টারি চার্জশিট যোগ হবে। কিন্তু এটা আমরা 22 তারিখে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেবে এবং 23 তারিখ স্থানীয় কোর্টে যে পিসি প্রোডাকশন আছে অ্যারেস্টেড অ্যাকিউজডের, সেখানে সিবিআই এর কাছে স্পষ্ট কনক্লুসিভ বার্তা চাই। দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল 7 বছর লেগেছিল, কিন্তু ফাঁসি হয়েছিল। এখানে তো কোর্ট বলেছে, কারণ আর কারোর উপরে ভরসা নেই, এই সরকারের উপরে, প্রশাসনের উপরে। তো কোর্ট আছে, সংবিধান আছে, তার একটা পদ্ধতি আছে, তদন্ত রাখুন। হায়দ্রাবাদেও তাই হয়েছিল, পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল। কিন্তু ভারতবর্ষে মানুষ চাইছে যখন, সেটাই শেষ কথা, প্রতিকার হবেই। আদালত তার আইন অনুযায়ী চলে, আমার আপনার কথাই চলবে না, সে চলছে চলবে। কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে। গত এক সপ্তাহে বর্ধমানে 2টি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের। আজকে এখানে হয়েছে, রোজ হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত, আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না। জাহাজ যখন ডুবছে বলে মনে হয়, তখন কিছু ইঁদুর তারা আগে পালায়। দলের মধ্যে অন্তর্ঘাতের ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলছেন, এই জনজাগরণকে হালকা করে নিলে চলবে না, গুরুত্ব দিতে হবে। মিছিলে বাম বিজেপির সঙ্গে তৃণমূলের লোকেরাও আছে, যাচ্ছে না বুঝেই। আমি পোস্ট করলে ডিলিট করি না, নাম না করে বিদ্রোহীদের খোঁচা মদন মিত্রর। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে দলের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করছেন তিনি বলছেন, রামায়ণে একটা বিভীষণ ছিল, এখানে অনেকগুলো বিভীষণ রয়েছে। আর এখানেই প্রশ্ন, কার বা কার দিকে ইঙ্গিত করতে চাইলেন তৃণমূল বিধায়ক? কি বললেন দেখুন। এই যে জনজাগরণ, এই জনজাগরণটাকে হালকা করে নিলে চলবে না, এটাকে তুল্যমূল্য বিচার করে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দলের কিছু লোক যারা প্রতি মুহূর্তে ক্ষমতার জন্য টুকরে টুকরে খায়, বিভীষণ, বেঈমান, তারা চেষ্টা করছে, এই বোধহয় মমতা ব্যানার্জির একটা বিপদ এসছে, এই সময় মমতা ব্যানার্জিকে একটা ছোবল করিয়ে দাও, একটা ছোবল মারিয়ে দাও। আমি জলেতে নামিব, সাঁতারও কাটিব, তবু জল ছোঁব না। আমি টুইটও করিব, পাবলিসিটিও নেব, তবু টুইট আমি রেখে দেবো না, ডিলিট করব। আমি মদন মিত্র, আমি এসব করি না। আমি টুইট করি না, করলে ডিলিট করি না। ভয়ে ভীত এরা ইঁদুর। জাহাজ ডুবছে মনে করলে ইঁদুরগুলো সবার আগে লাফ দিয়ে পালায়, সেরকম কিছু ইঁদুর আছে। মমতা ব্যানার্জি যদি রণংদেহী মূর্তিতে রাস্তায় নামেন, এই ইঁদুরগুলো কোথায় পালিয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না।